হাই স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের জেনপাস ইউজি 2024-এর যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমরা জেনপাস ইউজির যে সিট ম্যাট্রিক্স সেটাও অলরেডি আশা করছি তোমরা দেখে নিয়েছো যে কি কি কলেজ পার্টিসিপেট করছে এবং কোন কোন কলেজগুলো পার্টিসিপেট করছে না, বা যেগুলো পার্টিসিপেট করছে তার কতগুলো করে কোন ক্যাটাগরির সিট ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত ডিটেলস তোমরা আশা করি দেখে নিয়েছো। যদি এখনও না দেখে থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জেনপাস ইউজি 2024-এর যে সিট ম্যাট্রিক্স, অফিসিয়াল সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কি অবশ্যই দেখে নেবে। এবং তোমরা যদি কাউন্সেলিং কিভাবে করবে, কোথা থেকে করবে, সেটা যদি খুঁজে না পাও, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে ডাইরেক্ট রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। ওখানে জাস্ট নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে। এবার আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে আমাদের যে বিএসসি যে নার্সিং, এই বিএসসি নার্সিং কোর্সের টপ 10 গভর্নমেন্ট কলেজ এবং টপ 15 প্রাইভেট কলেজ। আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই এই দুটো ভিডিও আমি নিয়ে আসবো, এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে দেব যে চয়েস ফিলিং লিস্ট তোমরা কিভাবে তৈরি করবে, তোমাদের র্যাঙ্কে বেস্ট চয়েস ফিলিং লিস্ট। ওকে, মানে নিজেরাই কিভাবে নিজেদের জন্য বেস্ট চয়েস ফিলিং লিস্টটা তৈরি করবে কিভাবে, সেটাই আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। বাট এই ভিডিওতে আলোচনা করব না, এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। কাজেই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখ, তাহলে কি হবে, যখনই আমি এই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। এবং আজকের এই ভিডিওটাও খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা জানতে পারে যে টপ 15 প্রাইভেট কলেজ কি কি হতে পারে, বা যেগুলোকে তাদের যে চয়েস লিস্ট, সেই চয়েস লিস্টে অবশ্যই রাখতে হবে, এবং গভর্নমেন্টের হলে গভর্নমেন্ট কি কি হতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে ভিডিও, সেই ভিডিওতে যাব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 যে গভর্নমেন্ট নার্সিং কলেজগুলো রয়েছে সেগুলো নিয়ে, এবং তারপরে এই গভর্নমেন্টগুলো বলার পর আমি তোমাদের সাথে শেয়ার করব টপ 15 প্রাইভেট বিএসসি নার্সিং এর কলেজগুলো নিয়ে। তো আমি এখানে প্রথমে নাম্বার ওয়াইজ দেবো, সেই নাম্বার ওয়াইজও চাইলে তোমরা তোমাদের চয়েস ফিলিং লিস্টে রাখতে পারো, নো ইস্যু। কারণ মোটামুটি সেই হিসাবেই আমি রেখেছি, এবং আমি যদিও নাম্বারিং করে দিচ্ছি, তোমরা চাইলে ওগুলোকে এধার ওধার করতে পারো, কোনো প্রবলেম নেই, নিজেদের মতো করে। এবং এরপরে নেক্সট ভিডিওতে তো তোমাদের বললাম, আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের জন্য নিজেদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস ফিলিং লিস্ট করবে। কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, আমি বারবার বলছি। তো প্রথমে আমি তোমাদেরকে এখানে লিখে দিই কোন কোন কলেজগুলো আমাদের টপ 10 গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ লিস্টের মধ্যে রয়েছে। তো আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি আমাদের যে টপ 10 গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ, সেই বিএসসি নার্সিং কলেজের লিস্ট। ওকে, তো প্রথম আমরা দেখব এসএসকেএম, 2 নম্বরে আছে এনআরএস নীলরতন সরকার। আমি এখানে পুরো কলেজের নেমগুলো আর লিখিনি, এগুলো আমি মানে তোমরা নামগুলো দেখে আই গেস বুঝতে পারছো যে কোন কলেজটাকে বলতে চাইছি। তোমরা যখন চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিংয়ে হয়তো অন্য নাম আসতে পারে, এই এনআরএস এর জায়গায় আসবে নীলরতন সরকার, তারপরে এনআরএস লেখা আসতে পারে। বাট যাই হোক, তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারছো যে আমি কোন কলেজগুলোর কথা বলছি। তো প্রথম হচ্ছে এসএসকেএম, দ্বিতীয় হচ্ছে এনআরএস, 3 নম্বরে হচ্ছে আরজি কর, 4 নম্বরে হচ্ছে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতা, যেটা কলকাতা মেডিকেল কলেজ বলা হয়ে থাকে সেটা। 5 নম্বর হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটাকে CNMCH বলা হয়। 6 নম্বর হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। 7 নম্বর হচ্ছে বাডওয়ান মেডিকেল কলেজ। 8 নম্বর হচ্ছে আইডি অ্যান্ড বিজি, এটা ওই যেটা বেলেঘাটা আইডি, বা যেটা করোনার সময় করোনা হাসপাতাল বলা হতো আর কি কলকাতা, সেই বেলেঘাটা আইডি হাসপাতালটা। দেন 9 নম্বরে হচ্ছে আমাদের সাগর দত্ত, এবং 10 নম্বরে আমি রেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজ। এখানে তারপর তোমরা চাইলে 11 নম্বরে নর্থ বেঙ্গল যে মেডিকেল কলেজ আছে সেটা রাখতে পারো, 12তে ডায়মন্ড হারবার রাখতে পারো। ওকে, ডায়মন্ড হারবার। 13তে আরও অন্যান্য রামপুরহাট আমাদের আছে, রামপুরহাট। মানে মেন কথা হচ্ছে আমি যেটা তোমাদেরকে বলতে চাই যে এইখানে তোমরা বিশেষ করে গভর্নমেন্ট যে কলেজগুলো, গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ চুজ করার ক্ষেত্রে তোমরা মেনলি প্রথমে যেটা টার্গেট করবে, শুধুমাত্র গভর্নমেন্ট বলবো না, প্রাইভেটের ক্ষেত্রেও অনেকটা
এটা প্রযোজ্য বলতে পারো। গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট তোমরা চেষ্টা করবে সবসময়, মানে প্রাইভেটের ক্ষেত্রে মেন হচ্ছে ওন হসপিটাল আছে কিনা, ওন হসপিটাল নিজেদের হাসপাতাল আছে কিনা, আর গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা দেখবে মেডিকেল কলেজ কিনা সেটা। কারণ কি, যদি মেডিকেল কলেজ হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই যে কলেজ, সেই কলেজে কিন্তু এমবিবিএসও পড়ানো হয়ে থাকে। তো এই এমবিবিএস পড়ানো হলে কি হবে, তোমরা এখানে অনেকটা বেনিফিট পাবে, কারণ এই এমবিবিএস দের সাথেও তোমরা অনেক সময় প্র্যাকটিক্যাল করার সুযোগ, এমবিবিএস থাকার কারণে তোমরা অনেক ক্ষেত্রে অনেক রকম কিন্তু হেল্প কিন্তু পাবে এই এমবিবিএস স্টুডেন্টস এই কলেজে থাকার জন্য। এবং এমবিবিএস স্টুডেন্ট থাকবে সেই সমস্ত কলেজই যেগুলো হচ্ছে মেডিকেল কলেজ, যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, তারপর আরও অনেকগুলোই কলেজ আছে যেগুলো মেডিকেল কলেজ, এই যেমন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বারওয়ান মেডিকেল কলেজ। তো এই যে কলেজগুলো, এগুলোকে কিন্তু অবশ্যই তোমরা রাখবে এবং উপরের দিকে রাখবে, কারণ এগুলো কিন্তু তুলনামূলক বেটার হবে তোমাদের। ওকে, এবার আরেকটা কথা এখানে যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে তোমরা তোমাদের যে লোকেশন, তোমাদের নিজেদের যে লোকেশন, সেই লোকেশন অনুযায়ীও তোমরা একটু চয়েস ফিলিংটাকে এডিট করতে পারো। লাইক তোমরা যাদের বাড়ি ধরো বাঁকুড়া পুরুলিয়া সাইডে, তো তোমরা এই যে বারওয়ান মেডিকেল কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এই যে দুটো কলেজ, এই দুটো কলেজকে একটু আগেও রাখতে পারো বা মোটামুটি এই পজিশনে রাখতে পারো। বাট তোমাদের যাদের মোটামুটি ধরো বীরভূম, মুর্শিদাবাদ এই জায়গায় তোমাদের ধরো বাড়ি, তো সেক্ষেত্রে তোমরা এই পজিশনগুলোতে তোমরা ওই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, এই যে কলেজগুলো এগুলোকে তোমরা রাখতে পারো। বা তোমাদের যদি নর্থ বেঙ্গলে হয়ে থাকে তো সেক্ষেত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাকে এই জায়গায় তোমরা ঢোকাতে পারো। মানে মেনলি তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী এইগুলোকে একটু চেঞ্জ করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। এবং আমি তো তোমাদের একটা কাট অফ রিগার্ডিং ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে। তো সেই যে কাট অফ বলেছিলাম, যেমন জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি কাট অফ বলেছিলাম 3000 বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। তো এই যে 3000-এর আশেপাশে যাদের র্যাঙ্ক মোটামুটি 3500, 600, 4000, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা অল যে গভর্নমেন্ট কলেজ আছে সেই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোকে কিন্তু অবশ্যই চুজ করবে। এবং তার সাথে সাথে আরও বেশ কিছু জিনিস চুজ করতে হবে, সেগুলো কি ব্যাপার না ব্যাপার আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা নিজেরাই নিজেদের বেস্ট চয়েস ফিলিং লিস্ট তোমরা তৈরি করবে। তো যাই হোক আর কি, এটা হচ্ছে আমাদের মেনলি টপ 10 গভর্নমেন্ট যে বিএসসি নার্সিং সেটার কলেজের লিস্ট। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব টপ 15 প্রাইভেট যে বিএসসি নার্সিং কলেজ, সেই নার্সিং কলেজ। ওকে, তো আমি তোমাদের জন্য অলরেডি লিস্ট আমি তৈরি করেই রেখেছি, আমি জাস্ট লিস্টটা থেকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, এবং জানিয়ে দেবো মিনস আমি তোমাদেরকে ডিটেলসটা শেয়ারও করে দেবো। প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের যে ফিজ, সেই ফিজ, কোর্স ফিজ কত পড়বে, হোস্টেল ফিজ কত পড়বে, ওন হসপিটাল মানে তাদের নিজেদের হসপিটাল আছে কি নেই, এটা আমি এখনই বলে দিচ্ছি। আমি যতগুলো প্রাইভেট কলেজের নেম বলবো সেই প্রত্যেকটা কলেজের কিন্তু তাদের যে ওন হসপিটাল মানে নিজেদের হাসপাতাল, সেই হাসপাতাল কিন্তু আছে। কাজেই এটা আমি প্রত্যেকটাতে হয়তো নাও মেনশন করতে পারি বা চাইলে লিখেও দেবো, অসুবিধা নেই নাও। আর তাছাড়া তার থেকেও যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আমি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, যেটা গত বছর মানে 2023 জেনপাস ইউজিতে কোন ক্যাটাগরির কত কাট অফ গিয়েছিল সেই পার্টিকুলার কলেজটা, সেটাও আমি এখানে কিন্তু তোমাদেরকে লিখে দেবো, এবং যাতে তোমরা জানতে পেরে যাও যে তোমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে তোমরা এই বছর পেতে পারো কিনা। ওকে, তো এক এক করে আমরা শুরু করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে রাখবো, আমি এখানে যে লিস্টটা যেটা দেব বা যেভাবে সাজাবো, তোমরা এমনটা নয় যে আমি যেটাকে 1 নম্বরে লিখবো মিনস সেটাই তোমরা 1 নম্বরে দেবে। আমি যদিও নাম্বারিং করব না, আমি জাস্ট কলেজের নেমগুলো লিখবো, কিন্তু তবুও এটা কোনো মানে নেই যে আমি যেটাকে আগে লিখছি মানে সেটাকে তোমরা আগে দেবে, সেটা খুব ভালো, দ্যাট ডাজেন্ট। তার কারণ এখানে অনেকের বিভিন্ন রকম এখানে মানে কি বলবো চয়েস হতে পারে, কারণ কারোর ফিজটা ম্যাটার করতে পারে, কারোর হয়তো লোকেশনটা ম্যাটার করতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকতে পারে। তো যে কারণে তোমরা তোমাদের জন্য যেটা বেস্ট সেটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে, বাট অবশ্যই কিন্তু এই কলেজগুলোকে রাখবে, এটাই আর কি বলতে চাইছি, যে মানে টপ 15। ওকে, তো চলো আমরা এক এক করে শুরু করব। তো প্রথম যে কলেজটা আমরা রেখেছি সেটা হচ্ছে কলেজ নেম হচ্ছে মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা। এই জায়গাটা হয়তো একটুখানি রিফ্লেকশন আসতে পারে, এই জায়গাটা তো আসছে যে কারণে ওটা আলাদা করে মার্ক করে দিয়েছি, এবং এই জায়গাগুলোতে আমি লিখছি না কিছু, বাট এই জায়গাটা করেও আসতে পারে, বাট আই থিঙ্ক লেখাটা স্পষ্ট আসছে, বা যদি স্পষ্ট না আসে আমি মুখে বলে দিচ্ছি, তো অসুবিধা হবে না। তো প্রথম আমাদের যেটা কলেজ সেটা হচ্ছে মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা। এই কলেজের যে টোটাল কোর্স ফি অর্থাৎ 4 বছরের কোর্স ফি হচ্ছে 4 লাখ টাকা, যেটা আমাদের জেনপাসের সব থেকে লো
ফিজের প্রাইভেট কলেজ, এবং তার যে শুধু কোর্স ফি লো এমনটাই নয়, তার যে হোস্টেল ফিজ সেটাও কিন্তু সব থেকে কম। তোমাদের হোস্টেল ফিজ পড়বে মাত্র 1500 টাকা পার মান্থ, অর্থাৎ তোমরা যদি টোটাল হিসাব করো তাহলেই জানতে পেরে যাবে তোমাদের টোটাল খরচ কত হবে 4 বছরের কোর্স ফি এবং হোস্টেল ফি মিলিয়ে এই মা সারদা কলেজ অফ নার্সিংয়ে পড়ার জন্য। এবং এটা তো আমি বলেছি, এটা ইয়েস সবসময় প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এটা ইয়েসই থাকবে, তার কারণ প্রত্যেকটা আমি যে যে কলেজের নাম বলবো সবারই ওন হসপিটাল আছে, এবং ওন হসপিটাল থাকাটা খুবই জরুরি, যে কারণেই আমি এগুলোকে টপ 15-এর মধ্যে রেখেছি। ওকে, এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো 2023-এর কাট অফ, অর্থাৎ এই মা সারদা কলেজে 2023-এর কত কাট অফ গিয়েছিল। এখানে আমি একবার বলে দিচ্ছি, এই যে প্রত্যেকটা র্যাঙ্ক, এই প্রত্যেকটা র্যাঙ্ক কিন্তু জিএমআর র্যাঙ্ক। ওকে, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। অনেকে এটা ভুল ভাবে যে এই যে ইডাব্লিউএস এর এটা রেখেছি মানে ইডাব্লিউএস এর ক্যাটাগরি র্যাঙ্ক হয়তো এটা, অনেকে এটা ভাবে, বাট না, তোমরা তোমাদের যদি যে র্যাঙ্কার, সেই র্যাঙ্কার যদি তোমরা ওপেন করো, র্যাঙ্কারে তোমাদের যেখানে টেবিল বানানো আছে যে ই কাউন্সেলিং এর জন্য পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, মানে ইয়েস অর নো, সেইটার নিচে 2-3টে লাইন নিচেই দেখবে লিখে দেওয়া আছে যে কাউন্সেলিং হবে শুধুমাত্র জিএমআর এবং বিএমআর নিয়ে, অর্থাৎ বিএইচ এর জন্য বিএমআর র্যাঙ্ক নেবে এবং বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য জিএমআর র্যাঙ্ক ধরে হবে। তো এগুলো গুলিয়ে ফেলো না, এখানে যতগুলো র্যাঙ্ক লিখেছি সমস্ত কিছুই হচ্ছে জিএমআর র্যাঙ্ক, এবং পরবর্তীতে যতগুলো কলেজের আমি দেব সমস্তগুলোই কিন্তু হবে জিএমআর র্যাঙ্ক। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক গিয়েছিল 8467, ওবিসি এদের ক্ষেত্রে গিয়েছিল 6306, ওবিসি বিদের 4178, জেনারেলদের ক্ষেত্রে 3869, এসসিদের 7513 এবং এসটিদের 26408। ওকে, তো এটা গেল আমাদের মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা, এবং এটা আমাদের লিস্টে ফার্স্ট, মানে ফার্স্ট মিনস টপ 15 যে প্রাইভেট কলেজ, সেই প্রাইভেট কলেজের লিস্টের মধ্যে থাকছে, এবং তোমরা অবশ্যই দেবে। এবং এটাকে আমি বলবো তোমরা তোমাদের যে মানে যখন চয়েস ফিলিং করবে কিভাবে করতে হবে, আমি তো বললাম নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো গভর্নমেন্ট যে কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলো দেওয়ার পর প্রাইভেট কলেজ যখনই শুরু করবে, সেই শুরুতেই কিন্তু এই কলেজটাকে কিন্তু অবশ্যই দেবে, কারণ এটা সব থেকে কম ফিজের একটা কলেজ। ঠিক আছে, তোমাদের নেক্সট যে কলেজ রয়েছে সেই নেক্সট কলেজ হলো আমাদের মাতৃভবন কলেজ অফ নার্সিং কলকাতা। এটাও কলকাতারই কলেজ, ম্যাক্সিমামটাই কলকাতার কলেজই আছে, 15টার মধ্যে প্রায় 10টা কলেজই বলতে পারো, 10 থেকে 12টা কলেজই কলকাতার মধ্যেই আছে। সো অসুবিধার কিছু নেই, তোমরা অনেকেই আছো যারা কলকাতার মধ্যের কলেজই চাইছিলে। তো যাই হোক, আমাদের লিস্টের 2য় নাম্বার কলেজ সেটা হচ্ছে মাতৃভবন কলেজ অফ নার্সিং কলকাতা। এই কলেজটারও ফিস কিন্তু খুবই কম, মানে অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায়, তার কারণ এখানে টোটাল যে কোর্স ফি অর্থাৎ হোস্টেল ফিজটাও কিন্তু এখানে ইনক্লুডিং আছে। ওকে, এটা হোস্টেল ফিজটা মিলিয়ে, কোর্স ফি এবং হোস্টেল ফি মিলিয়ে তোমাদের লাগবে 6.7 লাখ, মানে 6,70,000। ওকে, 6.7 লাখ, এবং ওন হসপিটাল তো আছে, এবং এখানে তোমরা কাট অফ ডিটেলস দেখে নিতে পারছো। আমি বলে দিলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু জিএমআর র্যাঙ্ক, কোনোটাই কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়। তো তোমরা দেখে নিতে পারো যে এই মাতৃভবন কলেজ অফ নার্সিং এর গত বছরে অর্থাৎ 2023-এর কাট অফ কত ছিল। তো এই হচ্ছে আমাদের 2য় নাম্বার কলেজ। আমাদের নেক্সট যে কলেজ সেটা হলো আমাদের শোভারানী নার্সিং কলেজ, যেটাকে আমরা কেপিসি কলেজ বলি, কেপিসি মেডিকেল কলেজ। তো সেই কেপিসি মেডিকেল কলেজ এটাও কলকাতাতেই, এবং এই কলেজের যে টোটাল যে কোর্স ফি, সেই কোর্স ফি হলো 7,90,000, মানে টোটাল, মানে 4 বছরে তোমাদের কোর্স ফি। এগুলো সমস্ত কিছু কোর্স ফি যেগুলো বলছি এগুলো সব কিন্তু 4 বছরের কোর্স ফি। আর তোমাদের হোস্টেল ফি সেটা হচ্ছে 7,000 পার মান্থ, মানে মাসে 7,000 টাকা করে লাগবে। তো এটা হিসাব করে নেবে 7,000 ইন্টু তোমাদের টোটাল মান্থ হচ্ছে 48 মান্থ, তো 48 মান্থ, তাহলে তোমরা একটা যে ভ্যালু পেয়ে যাবে সেই ভ্যালুটা এটার সাথে যোগ করে নেবে, তাহলেই তোমরা টোটাল যে খরচ অর্থাৎ এই শোভারানী নার্সিং কলেজ যেটা কেপিসি, এই কেপিসি কলেজে তোমরা এই কেপিসি কলেজে মোট কত টাকা খরচা তোমাদের হতে পারে সেটা জানতে পেরে যাবে, এবং এখানে কাট অফ দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমাদের যে কলেজটা সেটা হচ্ছে অ্যাপেলো কলেজ অফ নার্সিং কলকাতা। এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিজ হচ্ছে তোমাদের টোটাল 11,60,000 টাকা, টোটাল 4 ইয়ার্সের। এটা কিন্তু যদিও শুধু কোর্স ফি না, ইনক্লুডিং হোস্টেল ফিস, মানে হোস্টেল ফিসটা তোমাদের এখানে যোগ করে রাখা আছে। হোস্টেল ফিস এবং পড়ার খরচ সমস্ত কিছু মিলিয়ে তোমাদের টোটাল 4 বছরের খরচা হবে 11,60,000 টাকা। তো এই কলেজটাকে তোমরা চাইলেও অনেকটা নিচে দিকেও রাখতে পারো তোমাদের অ্যাফোর্ডের অনুযায়ী আর কি, যে কারণে আমি বলে দিচ্ছি যে এটাকে এই যে এটা সম্ভবত
4 নাম্বার পড়ছে আমার হয়তো লিস্টের 4 নাম্বার কলেজ, তো এর মানে এটা না যে তোমাদেরকে 4 নাম্বারে একটা রাখতে হবে, অনেকে এটা নিজেই রাখতে পারো, তার কারণ এটার ফিস প্রচন্ড রকম একটু হাই। তো যে কারণে আমি বারবার বলে দিচ্ছি এই সিকোয়েন্সেই কিন্তু তোমরা সাজাবে না, কিভাবে সাজাবে সেটা তুমি বললাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে চয়েস ফিলিংটা করবে এবং তৈরি করবে লিস্টটা, তো তখন মানে বুঝে যাবে যে কোনগুলোকে আগে রাখতে হবে কোনগুলোকে পরে রাখতে হবে। বাট এইটা যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের টপ 15 প্রাইভেট বিএসসি নার্সিং কলেজ, ওকে, বিএসসি নার্সিং কলেজ, শুধুমাত্র লিস্ট বা এই কলেজের নামগুলো জাস্ট আমি বলছি এবং তাদের একটা ব্রিফ ডেসক্রিপশন বা ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি। তো এটা গেল আমাদের অ্যাপেলো কলেজ অফ নার্সিং কলকাতা। নেক্সট আমাদের যে কলেজটা সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ওয়েল পপুলার একটা কলেজ, সেটা হচ্ছে আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটা আমাদের দুর্গাপুরে অবস্থিত, সেই দুর্গাপুরের আইকিউসিটি বলে আমরা যেটা চিনি। তো এদের কোর্স ফি 3টে ভাগে ভাগ আছে। এই 3টে ভাগ কি কি, তোমরা যদি কেউ সেমিস্টার হিসেবে মানে তোমাদের 4টে বছর, সেই 4টে বছরের মধ্যে সেমিস্টার যেগুলো হয় সেই সেমিস্টার ওয়াইজ তোমরা যদি দিয়ে যাও তাহলে তোমাদের টোটাল 4 বছরের কোর্স ফি দাঁড়াবে 6,20,000। বাট তোমরা কেউ যদি অ্যানুয়ালি দাও, অর্থাৎ তোমরা যদি মানে টোটাল 4 বার যদি তোমরা পেমেন্ট করো, মানে পার্ট করে 4 বার যদি তোমরা পেমেন্ট করো, বিকজ 4 বছরের কোর্স, তো অ্যানুয়ালি পেমেন্ট মানে 4 বছরে একবার করে, তো সেইভাবে যদি তোমরা পেমেন্ট করো তাহলে কিন্তু এটার তুলনায় কিছুটা কম তোমাদের পড়বে, এবং যে ফিজটা লাগবে তোমাদের সেটা হচ্ছে 5,92,000। এবং কেউ যদি পুরোটা একবারে যদি দিয়ে দেয়, অর্থাৎ তোমাদের যে 4 ইয়ার্সের যে কোর্স, সেই 4 ইয়ার্সের যদি টাকা তোমরা কেউ একসাথে দিয়ে দাও, একবারে দিয়ে দাও, তো সেক্ষেত্রে তোমাদের এখানে পড়বে 5,60,000 টাকা। আমাদের যে হোস্টেল ফিস এই আইকিউসিটি সেটা হচ্ছে 4,52,300 টাকা ফর 4 ইয়ার্স, অর্থাৎ টোটাল হোস্টেল ফি, মানে তোমাদের 4 বছরের মোট হোস্টেল ফিস বাবদ লাগবে তোমাদের এই টাকাটা 4,52,300 টাকা, ওকে। এবং এখানে কাট অফ দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো যে 2023-এ কোন ক্যাটাগরির কত কাট অফ ছিল। তো নেক্সট আমাদের যে কলেজ সেটা হচ্ছে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা। এই কলেজের যে কোর্স ফি, সেই কোর্স ফি হলো টোটাল 10 লাখ টাকা, মানে ইনক্লুডিং হোস্টেল ফিসটা মিলিয়ে তোমাদের টোটাল 4 বছরে ওই 10 লাখ টাকার মতন তোমাদের খরচা হবে পিয়ারলেসে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 2023-এ এই পিয়ারলেস কলেজের অফিসিয়াল যে কাট অফ, সেই কাট অফটা ক্যাটাগরি ওয়াইজ, ওকে। নেক্সট আমাদের যে কলেজ সেটা হচ্ছে বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতা। এটাও কলকাতারই কলেজ। বিএম বিড়লা খুবই ভালো এবং পুরনো একটা কলেজ। তো এই কলেজে তোমাদের যে টোটাল কোর্স ফি, সেই কোর্স ফি হচ্ছে 8 লাখ টাকা এবং হোস্টেল ফি সেটা হচ্ছে 8,000 টাকা পার মান্থ। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএম বিড়লা কলেজের অফিসিয়াল কাট অফ 2023-এর ক্যাটাগরি ওয়াইজ, ওকে। নেক্সট আমাদের যে কলেজ সেটা হচ্ছে আর.এন. টেগর হসপিটাল, যেটা হচ্ছে এশিয়া হার্ট যে ফাউন্ডেশন, সেই এশিয়া হার্ট ফাউন্ডেশনেরই একটা কলেজ। এবং এই কলেজেরই আরও একটা কলেজ আছে, সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, ওকে। ওয়েস্ট ব্যাংক যে একটা কলেজ আছে এটাও কিন্তু এই এশিয়া হার্ট ফাউন্ডেশনেরই আন্ডারে। কাজেই এই কলেজের এই যে ফি স্ট্রাকচার, এই সেম ফি স্ট্রাকচার কিন্তু এই কলেজটার জন্য অ্যাপ্লিকেবল, ওকে। জাস্ট কাট অফটা একটু আলাদা হবে, বাট এই কলেজটা নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ এটার তুলনায় এই কলেজটা একটু বেটার। বাট তোমরা চাইলে এই দুটোকেই তোমরা রাখতে পারো যদি ফিজটা তোমাদের অ্যাফোর্ডেবল মনে হয়। তো এদের যে ফিজ, কোর্স ফিজ আছে 4,40,000 টাকা, এবং এদের যে হোস্টেল ফিজ, এই হোস্টেল ফিজটা একটু মানে কমপ্লেক্স টাইপের। এখানে ওদের ট্রান্সপোর্ট ফিজ আছে 2,000 টাকা করে পার মান্থ, এগুলো কিন্তু সবই কিন্তু পার মান্থ, ওকে, পার মান্থ। এবং অ্যাকোমোডেশন ফিজ আছে 3,500 টাকা করে, এবং তোমাদের যে মিল, সেই মিল হচ্ছে 4,500 টাকা করে। তো মোটামুটি এগুলো প্রত্যেকটা যোগ করে দেখে নিও কত আসছে, মোটামুটি 4, 5, 6, 7, 8, 9, 10,000 টাকার মতন আসছে। তো এই 10,000 টাকা ইন্টু 48 করলে তোমাদের যেটা দাঁড়াবে ওই মোটামুটি 4,80,000-এর মতন। তো এই 4,80,000 সাথে এটা যোগ করে দিও, তো মোটামুটি ওই 4 আর অ্যাপ্রক্স 9 লাখ টাইপের তোমাদের হয়তো পড়ছে। এটা ক্যালকুলেশনটা দেখে নিও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 2023-এর অফিসিয়াল যে কাট অফ জিএমআর র্যাঙ্ক অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ এই আর.এন. টেগর হসপিটালের, যেটা এশিয়া হার্ট ফাউন্ডেশনের আন্ডারে। এই ফি স্ট্রাকচার কিন্তু এই কলেজটারও সেম, আমি বারবার বলে দিচ্ছি, যে কারণে তোমরা চাইলে এই কলেজটাকেও এটার পরেই তোমরা রাখতে পারো, বা এটাও তোমাদের চয়েস ফিলিং লিস্টে রাখতে পারো যদি ফিজটা তোমাদের অ্যাফোর্ডেবল মনে হয়, ওকে।
নেক্সট আমরা যে কলেজটা দেখবো সেটা হচ্ছে 4 নং কলেজ অফ নার্সিং। এই কলেজের যে টোটাল 4 বছরের কোর্স ফি, সেই টোটাল 4 বছরের কোর্স ফি হলো 6,70,000 এবং তোমাদের যে হোস্টেল ফিস, সেই হোস্টেল ফিস পড়বে 6,000 টাকা করে পার মান্থ। এটা ইন্টু 48 করে দেবে, তাহলেই তোমরা টোটাল হোস্টেল ফিস পেয়ে যাবে। এটার সাথে এটা যোগ করে নিলে টোটাল কোর্স ফি তোমরা 4 বছরে সেটা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই 4 নং কলেজ অফ নার্সিং এর অফিসিয়াল কাট অফ 2023 সালের। ওকে, নেক্সট আমাদের যে কলেজটা সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং কলকাতা। এটা যে গ্রুপেরই আরো একটা কলেজ আছে, সেম কলেজ, যেখানেরও এই সেম ফি স্ট্রাকচার আছে। তো এই গ্রুপের আন্ডারে যে এই যে দুটো কলেজ আছে তার মধ্যে আমি মেনলি এখানে এই চাইল্ড হেলথ কলেজটার ব্যাপারে আমি আলোচনা করছি। তো এদের যে কোর্স ফি টোটাল 4 বছরে হচ্ছে 5,96,000 এবং যে হোস্টেল ফি সেটা হচ্ছে 6,500 টাকা করে পার মান্থ। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 2023-এর অফিসিয়াল যে কাট অফ, সেই কাট অফ ক্যাটাগরি ওয়াইজ এই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলেজের। নেক্সট আমাদের যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে গৌরী দেবী নার্সিং একাডেমি, যেটা দুর্গাপুরের রাজবাঁধে অবস্থিত। রাজবাঁধ সেই জায়গায় অবস্থিত, দুর্গাপুরেরই মধ্যে, রাজবাঁধ খুব একটা ডিস্টেন্স না। তো যাই হোক, এই গৌরী দেবী নার্সিং একাডেমি তোমাদের যে ফিজ, সেই কোর্স ফিজ হচ্ছে তোমাদের কোর্স ফিজ এবং হোস্টেল ফিজ দুটো মিলিয়ে আর কি একসাথে টোটাল হচ্ছে 7,60,000 টাকা, যেটা মোটামুটি বলতে পারো অনেকটা কমের মধ্যে। এবং এই গৌরী দেবী নার্সিং যে একাডেমিটা, এই কলেজটাও কিন্তু খুব ভালো একটা কলেজ, তো চাইলে তোমরা এটাও নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 2023-এর এই গৌরী দেবী নার্সিং একাডেমির অফিসিয়াল যে কাট অফ, সেই কাট অফটা। ওকে, নেক্সট আমাদের যে কলেজটা সেটা হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এই কলেজে কিন্তু এমবিবিএসও আছে, কাজে এটাও কিন্তু খুব ভালো একটা কলেজ। তো তোমরা এই কলেজটাকেও তোমাদের চয়েসে রাখতে পারো, বাট এই কলেজের ফি স্ট্রাকচার একটু হাই বলতে পারো। কোর্স ফি আছে তোমাদের 5 লাখ টাকা এবং তোমাদের যে হোস্টেল ফি সেটা লাগবে 8,000 টাকা পার মান্থ, অর্থাৎ 8,000 ইন্টু 48 করলে তোমরা পেয়ে যাবে টোটাল হোস্টেল ফিস, এবং সেটার সাথে 5 লাখ যোগ করে নিলে তোমরা অ্যাপ্রক্স একটা পেয়ে যাবে মোটামুটি টোটাল 4 বছরে কত খরচা হতে পারে এই জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স থেকে বিএসসি নার্সিং করতে গেলে। এবং এই যে কলেজটা 2023-এর যে অফিসিয়াল কাট অফ, সেই কাট অফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট যে আমাদের কলেজটা আছে সেটা হচ্ছে মা শারদা। এখানে স্পেলিংটা দেখে নাও ভালো করে, MAA, ঠিক আছে। একটা ছিল MA, যেটা একদম প্রথমে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে MA শারদা, আর এটা হচ্ছে MAA শারদা, ঠিক আছে। এটা হচ্ছে দুর্গাপুরের এবং এটাই হচ্ছে তোমাদের যে সনকা, সেই সনকা মানে ট্রাস্টের আন্ডারই হচ্ছে এই কলেজটা। তো এটাকে সনকা কলেজও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, সনকা নার্সিং কলেজ। তো যাই হোক, এটা হচ্ছে MAA শারদা, ঠিক আছে। এই কলেজের ফিজ মানে প্রচন্ড রকম হাই বলতে পারো, কারণ তোমাদের যে কোর্স ফি, অনলি কোর্স ফি হচ্ছে 7,60,000 টাকা এবং এর সাথে সাথে তোমাদের হোস্টেল ফিজ আছে 8,500 টাকা করে ইন্টু 48। তাহলে যেটা পাবে সেটার সাথে এটা যোগ করলে টোটাল কোর্স ফি পেয়ে যাবে, দেখবে প্রায় 11 লাখ বা 12 লাখের কাছাকাছি হয়তো চলে যেতে পারে এটা টোটাল করলে। তো তোমরা ওটা তো দেখে নেবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মা শারদা অর্থাৎ MAA শারদার এই নার্সিং কলেজে 2023-এর অফিসিয়াল যে কাট অফ, সেই কাট অফ ক্যাটাগরি ওয়াইজ। ওকে, নেক্সট আমাদের যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে উডল্যান্ডস কলেজ অফ নার্সিং। এটাও কলকাতার মধ্যেই অবস্থিত। এই কলেজের যে কোর্স ফি, টোটাল কোর্স ফি হচ্ছে তোমাদের 6,28,000 টাকা এবং হোস্টেল ফিস তোমাদের টোটাল 4 বছরে তোমাদের লাগবে 3,82,000। তো টোটাল মোটামুটি করলে অ্যাপ্রক্স তোমাদের 10 লাখের কাছাকাছি দাঁড়াচ্ছে তোমাদের কোর্স ফি 4 বছরে এই উডল্যান্ডস কলেজ অফ নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং করার জন্য। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই উডল্যান্ডস কলেজের অফিসিয়াল যে কাট অফ 2023-এর, সেই কাট অফটা। নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে দিশান কলেজ অফ নার্সিং কলকাতা। এই কলেজে তোমাদের যে টোটাল 4 বছরের কোর্স ফি সেটা হচ্ছে 5,90,000 টাকা এবং তোমাদের যে হোস্টেল ফি সেটা হচ্ছে 7,500 টাকা পার মান্থ ইন্টু 48 করলে তোমরা টোটাল হোস্টেল ফিস পেয়ে যাবে। এবং এর পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ 2023-এর দিশান কলেজ অফ নার্সিং এর অফিসিয়াল যে কাট অফ, সেই কাট অফটা। নেক্সট এবং সর্বশেষ আমরা আমাদের একটা কলেজ দেখে নেব, এটা হচ্ছে 16 নাম্বার কলেজ। যদিও আমি টপ 15 বলেছিলাম, বাট এই কলেজটাকেও এই টপ লিস্টে বাইরে রাখলে জিনিসটা ঠিক হবে না, কারণ এটাও খুবই একটা ভালো কলেজ। তো এটা হচ্ছে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা কলকাতা রাজারহাটে অবস্থিত। এই যে কলেজ, এই কলেজের তোমাদের টোটাল যে কোর্স ফি সেটা হচ্ছে 6,24,000 টাকা এবং যে হোস্টেল ফিস সেটা হচ্ছে 6,500 টাকা পার মান্থ ইন্টু 48 করলে তোমরা পেয়ে যাবে টোটাল হোস্টেল ফিস। এবং এখানে তোমরা দেখে নিতে পারছো 2023-এর প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং এর অফিসিয়াল যে কাট অফ, সেই
কাট অফটা। তো এই ছিল আমাদের টপ 15 বলতে পারো, যদিও আমি একটা এক্সট্রা তোমাদেরকে দিলাম, বাট তো মোটামুটি বলতে পারো এই সমস্ত যে কলেজগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম এগুলোই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ নার্সিং কলেজ, যেগুলো প্রাইভেট, এবং যার মধ্যে অবশ্যই কিন্তু ওই যেটা বললাম MA সারদা, যেটা মা সারদার MA, শুধু MAA নয়, MA, সেটা এবং মাতৃভবন, এই দুটো কলেজের ফিজ হচ্ছে প্রাইভেট হওয়া সত্ত্বেও সব থেকে কম, এবং কম মিন্স বলতে পারো একদমই অনেকটাই কম। কাজেই ওই কলেজগুলোকে কিন্তু অবশ্যই রাখবে তোমরা, যাদের র্যাঙ্ক একটু মোটামুটি নিচের দিকে, জেনারেল ক্যাটাগরি হলে মোটামুটি তোমাদের ধরো যাদের র্যাঙ্ক 5,000 6,000 এরকম, তো তোমরা অবশ্যই কিন্তু রাখবে, কারণ ওই কলেজগুলো তোমাদের পেয়ে যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে, এবং পেয়ে গেলে তোমাদের খুবই ভালো হবে। কারণ মোটামুটি গভর্নমেন্টের তুলনায় হয়তো ফিস বেশি, বাট অন্যান্য কোর্সের থেকে কিন্তু ফিস অনেকটাই কম। মোটামুটি প্যারামেডিক্যালের ক্ষেত্রে যেরকম তোমাদের খরচ হবে সেই টাইপেরই খরচ হবে এখানে প্রাইভেটটাতে। ওকে, তো এই ছিল আজকের মেন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে, এবং তোমরা যে চয়েস ফিলিং করবে সেই চয়েস ফিলিং করার জন্য এই যে একদম কাট অফ সহ আমি যে তোমাদের সাথে আলোচনা করলাম, এবং কোন কলেজের হোস্টেল ফিস কত, যাতে তোমরা টোটাল যে কোর্স ফি অর্থাৎ 4 বছরে মোট কত লাগছে, হোস্টেল কোর্স মিলিয়ে টোটাল কত লাগছে সেটা দেখে, এবং তোমাদের যে বাজেট, যে মোটামুটি একটা প্যাকেজ 7 লাখ 8 লাখ বা 9 লাখ বা যার যেটা, তো সেই অনুযায়ী তোমরা যাতে একটা কলেজগুলোকে শর্ট আউট করে নিতে পারো সেটার একটা আন্দাজ তোমরা পেয়ে যাবে এই লিস্ট থেকে। এবং এই লিস্টের বাইরে যে কলেজগুলো রইলো সেগুলো তো অবভিয়াসলি তোমরা সেগুলোকেও রাখতে পারো, কোনো ইস্যু কিছু নেই, সেগুলোও ভালো কলেজ, একটু ইন্টারনেটেও দেখে নিও। মেন এখানে যেটা আমি বলবো ক্রাইটেরিয়া দেখবে হচ্ছে এই যে ওন হসপিটাল, এই ওন হসপিটাল তাদের আছে কি নেই, যদি তাদের থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে, কারণ নিজেদের হাসপাতাল থাকলে সেক্ষেত্রে নার্সিংয়ের পরে যে তোমরা প্র্যাকটিস করবে বা প্র্যাকটিক্যাল করবে সেটাতে তোমাদের খুবই কাজে আসবে যদি তাদের নিজেদের হাসপাতাল থাকে। তো এটাই ছিল একটা ছোট্টর উপর ভিডিও, এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কাজে ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিবে প্রত্যেকের সাথে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।